আপনি যদি হ্যাংলা পাতলা হন, আপনার স্বাস্থ্য যদি দুর্বল হয়, আপনি যদি অনেক টেনশন করেন অথবা আপনি যদি আইবিএস এ ভোগেন, তখনও আপনার সাদা সাপ হবে। সাদা সাপ মহিলাদের খুবই কমন একটা সমস্যা। তো চলুন আজকে আমরা জেনে নিই এই সাদা সাপটা কেন হয় এবং হলে আপনারা কি করবেন। মূলত মহিলাদের ভ্যাজাইনাতে যেন কোনো ইনফেকশন না হয় সেই কারণে মহিলাদের ভ্যাজাইনাটা আর্দ্র থাকে এবং এই আর্দ্র যে সিক্রেশন বা যে ফ্লুইডটা বের হয় এর পিএইচটা অনেক কম থাকে, যার মাধ্যমে এরা ভ্যাজাইনার ভিতরে কোনো ব্যাকটেরিয়া ভাইরাসকে গ্রো করতে দেয় না। ভ্যাজাইনার এই সিক্রেশনটা অত্যাধিক হয়ে যায়, তখন সেটাকে আমরা লিউকোরিয়া বা সাদা সাপ বলি। এখন এই সিক্রেশনটা নর্মালিও বেশি হইতে পারে অথবা প্যাথোলজিক্যালি বা ইনফেকশনের কারণেও হতে পারে। নর্মালি কখন বাড়ে? যখন আপনার সেক্সুয়াল এক্সাইটমেন্টটা বেড়ে যায় তখন বাড়ে। যখন আপনার মিন্স হওয়ার মুহূর্ত মানে মিন্স যে হবে তার আগ মুহূর্তে বেড়ে যায় এবং মিনস্ট্রুয়াল সাইকেল বা মিন্সের সাইকেলের মধ্যবর্তী অবস্থায় এবং প্রেগনেন্সির সময়ও এই সিক্রেশনটা বেড়ে যায়। তো এগুলো হচ্ছে নর্মাল সিক্রেশন। নর্মালি আপনার ভ্যাজাইনাল সিক্রেশনটা বেড়ে গেছে। এই সিক্রেশন যখন হবে তখন আপনার ভ্যাজাইনা চুলকাবে না এবং সিক্রেশনটা গন্ধযুক্ত হবে না। কিন্তু এটা যদি ইনফেকশনের কারণে হয় তাহলে অনেক চুলকাবে, চুলকায় চুলকায় লাল করে ফেলবেন। যে সিক্রেশনটা হয় এই সিক্রেশনের কিন্তু কোনো কালার থাকে না, কিন্তু আপনার যখন ইনফেকশন হবে তখন এই সিক্রেশনের কালারটা দইয়ের মতো সাদা হতে পারে অথবা হলুদা ভাব বা সবুজ কালারের হতে পারে। তো আপনার যখন দইয়ের মতো সাদা হবে এবং অনেক চুলকাবে তখন বুঝতে হবে আপনার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, যেটাকে আমরা বলি ক্যান্ডিডা বা ক্যান্ডিডিয়াসিস হয়েছে। সেক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট প্রোটোকলটা আলাদা হবে। আবার যদি সিক্রেশনের কালারটা সবুজাভাব বা হলুদ আকারের হয় তাহলে বুঝতে হবে আপনার প্রোটোজোয়াল ইনফেকশন হয়েছে, যেটাকে আমরা বলি ট্রাইকোমোনিয়াসিস। ফাঙ্গাল ইনফেকশন ও প্রোটোজোয়াল ইনফেকশন এই দুইটার ট্রিটমেন্ট আবার আলাদা। তাহলে আপনারা যারা সাদা স্রাবে ভুগতেছেন, দীর্ঘদিন ধরে এটা থেকে বের হয়ে আসতে পারতেছেন না, আপনার কি কারণে সাদা স্রাবটা হচ্ছে সেইটা বের করে ট্রিটমেন্ট করতে হবে। আপনি যদি হ্যাংলা পাতলা হন, আপনার স্বাস্থ্য যদি দুর্বল হয়, আপনি যদি অনেক টেনশন করেন অথবা আপনি যদি আইবিএস এ ভোগেন, তখনও আপনার সাদা স্রাব হবে। আবার নর্মাল অবস্থায় যখন আপনার মিন্সের সময় চলতেছে অথবা আপনি প্রেগনেন্ট হয়েছেন অথবা আপনি সেক্সুয়াল এক্সাইটমেন্টে আছেন, তখনও কিন্তু সাদা স্রাব হইতে পারে। তো এখন কি কারণে হচ্ছে, ইনফেকশন হইল কিনা, নর্মালি হইল কিনা, এই জিনিসগুলো আপনাকে বের করে সেই অনুযায়ী যদি আপনি চিকিৎসা করতে পারেন তাহলে সাদা স্রাব থেকে আপনি সারা জীবনের জন্য মুক্তি পাবেন।